নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানি ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি ম্যাঙ্গো আইসক্রিম। চলো আজকের ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবার প্রথমে উনুনে কড়া চাপিয়ে তাতে 1 লিটারের মতো দুধ নিতে হবে। দুধ হালকা গরম হয়ে এলে এর থেকে 2 কাপের মতো দুধ একটা বাটিতে তুলে রাখতে হবে। এরপর এই কড়া দুধটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণে বাটিতে তুলে রাখা দুধটাতে 4 চামচের মতো ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মেশাবো এবং লক্ষ্য রাখতে হবে যাতে দুধে কোনো রকম পাউডারের দানা না থাকে। ঠিক এরকমভাবে মেশাতে হবে। এরপর 5 চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মেশাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে থাকা দুধটা ফুটে উঠেছে। এবার একটা বড় চামচ দিয়ে ঠিক এইভাবে দুধটা নাড়তে থাকবেন। তারপর ওই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা এর মধ্যে ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে দিন। এবার 7 থেকে 8 চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে দিন। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে ভালোবাসেন তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে পারেন। তারপর 4 থেকে 5 মিনিটের মতো দুধটা ফোটাতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা গাঢ় হয়ে এসেছে। আইসক্রিমের জন্য দুধটা একদম রেডি। এবার উনুন থেকে কড়াটা নামিয়ে নিচ্ছি। এরপর দুধটা একটা বড় বাটিতে ঢেলে নিন এবং চাপা দিয়ে নর্মাল পিচে 2 ঘন্টার জন্য রেখে দিন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। তারপর 2 ঘন্টা হয়ে গেলে দুধটা ফ্রিজ থেকে বার করে নিন এবং চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এরপর একটা মিক্সার জারে এটা ঢেলে দিন এবং 200 গ্রামের মতো ফ্রেশ ক্রিম নিয়ে দিয়ে দিন। এরপর চাপা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। আইসক্রিম বানানোর জন্য দুধটা একদম রেডি। এরপর দুধটা একটা বড় বাটিতে ঢেলে নিন। এরপর যেহেতু এটা ম্যাঙ্গো আইসক্রিম তাই আমসত্ত্ব নিয়ে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা বড় বাটিতে প্রথমে টুকরো করে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দিন এবং বাটিতে তুলে রাখা দুধটা ঢেলে দিন এবং উপর দিয়ে আবার আমসত্ত্বর টুকরোগুলো ছড়িয়ে দিন। তারপর ঢাকনা চাপিয়ে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার মতো আইসক্রিমটা জমার জন্য রেখে দিন। দশ ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমটা ভালো করে জমে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।